নরসিংদী জেলার রফিকুল এর বিরুদ্ধে 41 লক্ষ টাকার মামলা করে, যার সিআর নাম্বার 578/24 এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এ.কে.এম. সাইফুল্লাহ শ্বশুর মোহাম্মদ নজরুল ইসলাম বাদী হয়ে আলামিনের বিরুদ্ধে মামলা করে দায়রা নং 467/16/659/17 659/17 এইভাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এ.কে.এম. সাইফুল্লাহ অফিস সহায়ক পরিচিতি ও আত্মীয় স্বজন দিয়ে মামলা বাণিজ্য করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে টাকা আদায় করে। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এ.কে.এম. সাইফুল্লাহ বিভিন্ন সময় মোবাইল ফোনে আমাকে এবং আমার ছেলেকে জেল খাটানোর হুমকি দেয় এবং অন্যান্য ব্যক্তিদের মাধ্যমেও হুমকি দেয়, যাহার কল লিস্ট সংযুক্ত, কিন্তু রেকর্ড কিছু কল রেকর্ড সংরক্ষিত আছে। তবে আপোষ করার পরও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এ.কে.এম. সাইফুল্লাহ তার অফিস পিয়ন ফরিদের চাচাতো শালা শাহিন মিয়াকে বাদী করে আমাকেও আমার ছেলের নামে গফরগাঁও থানার ময়মনসিংহ জেলায় একটি চাঁদাবাজি মামলা করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এ.কে.এম. সাইফুল্লাহ ক্ষমতার অপব্যবহার করে গফরগাঁও থানায় এসে পুলিশের কর্মকর্তাদেরকে চাপ প্রয়োগ করে মামলাটি রুজু করা। আমি এর সুষ্ঠু তদন্ত বিচারপূর্বক তাকে বিচারকের আসন থেকে অপসারণ করে শাস্তি প্রদানের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা উনার নেতৃত্বে উনার চেম্বারে 50 জন লোকের সম্মুখে টাকা দরবার মাইনা টাকা পয়সা নিয়ে এই যে অঙ্গীকার নামা, এই অঙ্গীকার নামার মাঝে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব 1 নম্বর সাক্ষী এবং নজরুল ইসলাম প্রতি পাতায় পাতায় সিগনেচার করতে, এবং লাস্টে দেখেন এখানে লেখা আছে হাতে, উনি যখন ময়মনসিংহে 3টি মামলা স্টাম্প দিতে পারে না, তখন এখানে জাহাঙ্গীর সাহেব হাতে লেখায়া উনার হাতে সিগনেচার আছে যে ময়মনসিংহে 3টি মামলা স্টাম্প ফেরত দিতে পারি না। আমার কথা হলো, যদি আমি তাকে এমনি থাকি, আমি যদি স্বাক্ষর করেই থাকি, তাহলে আমার স্টাম্পটা ফেরত দেওয়া। উনি কেন মামলাতে স্টাম্প নাই কিন্তু সাজা হয়ে যায়, উনি আমাকে স্টাম্প টাকা নিবে, স্টাম্প দেবে, স্টাম্প ফেরত দেয় নাই, পরবর্তীতে 3 দিন পরে টাকা বুঝে নিল, 3 দিন পরে আমার নামে চাঁদাবাজি মামলা করে। আমার সকল ডকুমেন্টস আছে, যারা যারা সাংবাদিকদের আমি 10-11টা ফাইল করে নিয়ে আসছি, আপনারা প্রমাণার্থে আপনারা কেন আমার মুখের কথা বিশ্বাস করিয়া আপনারা সংবাদ প্রচার করেন। আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই ডকুমেন্টস দেখিয়া সকল ডকুমেন্টস দেখিয়া আপনারা আমার গণমাধ্যমে যাতে প্রচার হয়, মানুষের জানে এবং আমি যাতে সুষ্ঠু বিচার পাই।